তারেক রহমান সাহেব, আপনি মদ খেয়েছেন নাকি আপনি গাঁজা খেয়েছেন নাকি কোকেন নিয়েছেন? আপনি খানকির পোলা, ভারত থেকে কয়েকটা ঘোড়া নিয়ে শুয়ারের বাচ্চা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে শুয়ারের বাচ্চা, বেঈমানের বাচ্চা এখন ফ্লোরিডায় বসে রয়েছে। আমি তারেক রহমানকে গালি দিতে চাই না। এই মুহূর্তে জেনারেল ওয়াকারকে সাপোর্ট করা আপনার জন্য খুব ফরজে আইন হয়ে গেল। জেনারেল ওয়াকারকে আপনি সাপোর্ট করছেন কেন? র সাইন করায় দিছে আপনার প্রধানমন্ত্রী বানাবে। তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল, আপনাদের দুইজনকে উদ্দেশ্য করে বলছি, জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এইভাবে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই। বেগম খালেদা জিয়ার অর্জিত বিএনপি কে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই। তারেক রহমান সাহেব, মির্জা ফখরুল, আপনার বাবা মেজর হয়ে নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে, নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই ভারতের তাবেদারি করার জন্য না। তারেক রহমান সাহেব, ভারতীয় চক্রান্তে পিটিয়ে আপনার কোমর ভেঙে দেওয়া হয়েছিল। হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে আপনার বাবাকে জীবন দিতে হয়েছে। আপনি ভুলে গেছেন? এই মির্জা ফখরুলের মতো লোক, ডক্টর বদরুদ্দোজা চৌধুরীর মতো বেঈমানের মতো লোক, তাদের জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে। এখন আপনি আরো ডক্টর বদরুদ্দোজা জোগাড় করেছেন, ভারতীয় হায়না জোগাড় করেছেন। তারেক রহমান সাহেব, কোন পৃথিবীতে বাস করেন? আপনার পাশে কতগুলো লেঙ্গর পড়া হারামজাদা রেখেছেন, তারা আপনাকে বলছে জনগণকে আর্মির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। তারেক রহমান সাহেব, আপনাকে নিয়ে আপনার বিভিন্ন কথা নিয়ে আমি সমালোচনা করতে চাই না। আমি বিশ্বাস করতে চাই আপনি জিয়া রহমান সাহেবের সুযোগ্য পুত্র। এ ধরনের বাহুত্রা, গাবুটাই, হুবড়িটাই, এ ধরনের মন্তব্য আপনি কোথায় পেয়েছেন? বেগম জিয়ার অসুস্থতার সুযোগে ভারতীয় আধিপত্যবাদী যেসব কুত্তারা রয়েছে, তারা যদি চারিদিকে ঘিরে ধরনের কথা বলে, তারেক রহমান সাহেব, মির্জা ফখরুল এবং দেশের আজকের যারা এসব কথার সাথে বিশ্বাস করেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ওই দিনই ধ্বংস করার পায় তারা শুরু হয় যেদিন জেনারেল মোস্তাফিজুর রহমানকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে রয়ের ওত নেয়ার পরে তাকে সেনা প্রধান করা হয়। ওই দিন বাংলাদেশ আর্মি ইনস্টিটিউশনের ভিতরে রয়ের গোড়াপত্তন শুরু হয়। 96 সালে আপনাদের মনে আছে, জেনারেল মোস্তাফিজকে রিটায়ারমেন্ট থেকে ডেকে রয়ের ওত প্রথম নেওয়ানো হয়। তাকে রয়ের ওত নেওয়ানোর পরে তাকে আর্মি চিফের দায়িত্ব দেওয়া হয়। দর্শকবৃন্দ, তারপরে শুরু হয় মোস্তাফিজের পরের থেকে কতগুলো, এখন দেখি কয়েক জায়গায় মন্তব্য দেয়। ইকবাল করিম ভুইয়া, মবিন, আজিজ চিন্তা করেছেন আর্মির স্ট্যান্ডার্ড কোথায় নামিয়ে নেয়ার পরে আজিজের মতো একটা দুষ্কৃতিকারী পরিবারের একটা হারামজাদা তাকে আর্মি চিফ বানানো হয়। তারপরে শফির মতো কাঙ্গাল, ভাতের কাঙ্গালকে আর্মি চিফ বানানো হয়। তারপরে কি তাই? মইনের মতো একটা হুবড়িকে